আমি কাজী আমি হোসেন রিপন। বই মেলায় আমার মোট বই 4টা। এবার হচ্ছে আমার একটু উপন্যাস এসেছে, মায়ের পানের বাটি। আসলে আমার লেখালেখিটা কবিতা দিয়ে শুরু। আমার প্রথম বইটা করোনাকালীন সময় ছিল, 2021-এ আমার প্রথম বই আসে, কবিতা দিয়ে আমার লেখা জগতে আসা। বইটা যদি আমি একটু ছোট্ট করে দেখাই, বইটা আমার সামনেই আছে। এই যে এটা আমার প্রথম বই, প্রথম কাব্যগ্রন্থ ভালোবাসার হালখাতা। এই বইটাতে আপনি একাধারে প্রেম, বিরহ, দেশপ্রেম, স্বদেশ, আঞ্চলিকতা সকল ধরনের স্বাদ পাবেন, বলতে পারেন একটা ফুল প্যাকেজ। তারপর আসে আমার 2022-এ আসে আমার দ্বিতীয় বই, গ্রামের সংসদ। এটা এটা হচ্ছে একটা বইটা এখন আমার হাতে নেই, আমার এক পাঠক পড়তেছে বইটা, আমার এই স্টলে বিক্রয় কর্মীই পড়তেছে। আসলে ওদের এত ভালো লাগছে যে উনিও পড়তেছে, উনি পড়ুক। ওই বইটা হচ্ছে আমার, এই বইটা আমার স্টক আউট, ওই বইটা আমার স্টক আউট। তো তারপরে বইটা আসে আমার, আবার কবিতায় ফিরে যায়। আমার 2022-এ যে বইটা আসে গ্রামের সংসদ, ওটা ছিল গল্পগ্রন্থ। তো এরপরে আসে আমার 2023-এ আসে অবেলায়, এটা আবার কাব্যগ্রন্থ, এটা একটা কবিতার বই। এখানে পাঠকরা সকল ধরনের স্বাদ পাবে। তারপর এবার 2024-এ আসে আমার প্রথম উপন্যাস, যদিও আমার বই হিসেবে চতুর্থ, এটা উপন্যাস হিসেবে প্রথম। এটা একটা মধ্যবিত্ত মায়ের গল্প, এটা একটা মধ্যবিত্ত মায়ের গল্প। হ্যাঁ, এটা এই বছরে একজন যোদ্ধার গল্প, একটা পরিবারকে বাঁচিয়ে রাখতে একটা মায়ের আত্মত্যাগের গল্প। এখনো পর্যন্ত এই বইটার যতগুলো রিভিউ আসছে সবগুলাই পাঠকরা আনন্দ আপ্লুত, কেউ কেউ কান্না পর্যন্ত করছে বইটা পড়ে। এখনো পর্যন্ত যতগুলো রিভিউ আসছে বইটা পড়ে। তো আমি আশাবাদী, ইনশাল্লাহ মায়ের পানের বাটা পাঠকদের মন ছুঁয়ে যাবে, এবং এই বইটা প্রত্যেকটা পাঠকের জন্য উপযোগী। হ্যাঁ, এটা মায়ের জন্য হতে পারে, এটা কেউ বাবাকে দিচ্ছে, কেউ ভাই বোনকে দিচ্ছে, প্রত্যেকটা পাঠকের জন্য মায়ের পানের বাটা বইটা। আমি লেখালেখি ছাড়া আমি এখনও পড়ালেখার সাথে আছি। আমার মাস্টার্স ফাইনালে আমার পরীক্ষা চলতেছে। না, এটা হচ্ছে ফেনী সরকারি কলেজ থেকে মাস্টার্স করতেছে। আমরা যারা বই কিনতেছি আমাদেরও দায় আছে। আমরা যদি ভালো বই কিনি, বা ভালো লেখক সৃষ্টি হবে। ভালো লেখক সৃষ্টি হওয়ার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে পাঠকের উপর নির্ভর করে, কারণ পাঠক কোন জিনিসটা রাইটারকে চাচ্ছে। ফারাউলফাত অধরা 6-এ আইডিয়াল স্কুল অ্যাট কলেজ। অনেকেই আছে, আনিসুল হক, জাফর ইকবাল, আর জে উদয়, বাবার দেখা ভূতগুলো, আর জে উদয়ের লেখা। প্রকৃতি নির্ভর একটা বাংলাদেশ দেখতে চাই। রাস্তার ট্রাফিক জ্যাম, মানুষের ভিড়, আমরা দূষণ মুক্ত, কোলাহল মুক্ত, ভিড় মুক্ত একটা বাংলাদেশ চাই। আমার নাম পারভেজ আহমেদ। স্মার্টফোনের যে আপনার একদম সবই যে অপকারিতা, এটাও না, উপকারিতাও কিছু কিছু আছে, ক্ষতিকর বেশি। একটা বয়স পর্যন্ত নির্ধারণ করা উচিত, এর নিচের বাচ্চাদের মোবাইল ফোন দেওয়াটা ঠিক না, সেটা বন্ধ করে দেওয়া উচিত। হ্যাঁ, যে সাইটগুলো আছে যে সেটা 18 বছরের নিচে কেউ ক্লিক করতে পারবে না, এরকম একটা অপশন চালু করা উচিত রাষ্ট্র থেকে, সরকারের পক্ষ থেকে, যে এটা 18 বছরের নিচে কেউ এটা চালু করতে পারবে না, এমন একটা আইন আমরা চাই, এমন একটা সিস্টেম চালু হোক, এটাই চাওয়া। দেশে মেট্রো রেল হয়েছে, যার কারণে আমাদের দেশটা অনেকটাই যানজট মুক্ত হওয়ার পথে আগাইছে। সমুদ্রের কাছে, পাহাড়ের কাছে। সাউথ কোরিয়া। দাদুর হাতে গরু মাংস। বড় হয়ে ডাক্তার হতে চাই, এবং দেশের মানুষকে, যারা দরিদ্র আছে তাদেরকে বিনা পয়সায় সেবা দান করতে চাই। দেশীয় জিনিস ব্যবহার করা, দেশীয় পোশাক পরা, মানে দেশের জিনিসগুলোকে ব্যবহার করা যার যার স্বার্থ মতো।